আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান। মঙ্গলবার বিকেলে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে মাথাভাঙ্গা থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের সদস্য শ্রী সুশান্ত অধিকারী এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি উল্লেখ করেন যে গত 6 মে নয়ারহাট বাজারে শ্রী সুভাষ বর্মন নামে একজন রাজবংশী সম্প্রদায়ের ব্যক্তি নৃশংসভাবে খুন হন। এই ঘটনার পর বেশ কয়েকদিন অতিবাহিত হলেও দুঃখের বিষয় এই যে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বা খুনিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ গভীরভাবে উদ্বিগ্ন। তাদের মতে দিনের পর দিন আসামি অধরা থাকায় এলাকায় এক প্রকার চাপা উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার ভাবনা বাড়ছে। স্মারকলিপিতে সংগঠন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এবং অবিলম্বে সুভাষ বর্মনের হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে পুলিশ প্রশাসন গুরুত্ব সহকারে এই বিষয়টি বিবেচনা করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারাও অবিলম্বে দোষীকে গ্রেফতারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা বলেন, এই ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয় এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করা প্রশাসনের কর্তব্য। এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ শুধুমাত্র সুভাষ বর্মনের জন্য ন্যায় বিচারই চাইছে না, বরং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধ আর না ঘটে সেই বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। আজকে আসলাম গত 6/5/2025 সুভাষ বর্মন নয়রাত রাত্রি 10টা থেকে 12টা বা 1টার মধ্যে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই খুনিক আজ অব্দি ধরি পায় নাই। তার প্রতিবাদে আমরা আজকে মাথাভাঙ্গা থানার একটা লিখিত ডায়েরি দিলাম, দেখি প্রশাসন কী ব্যবস্থা করে। আর ওটাও প্রশাসন ছিল নয়ারহাট, তারপরও কোনো কিছু করি পায় নাই। যদি কেস হয়েছে অতএব আসামি ধরি পায় নাই। যদি আসামি ধরি না পায়, আমরা রাজবংশী সমাজ, রাজবংশী যুববংশ, রাজবংশী যত সংগঠন আছে এটা বৃহত্তর আন্দোলনে আমরা পরিণত করি। আপনার নাম? আমার নাম বিমল অধিকারী। পরবর্তীতে কী করবেন যদি না মানা হয়? পরবর্তী যদি আসামি ধরি না পায়, আমরা বৃহত্তর আন্দোলন নাম। এই আন্দোলন থামি থাকবে না, চলতে থাকবে। কারণ প্রত্যেকটা ব্যাপারে রাজবংশী লোক খুন হবে, ডাঙানি হবে, মারপিট হবে, তাকে ধরি পায় না। এটা কোন ধরনের আইন? যদি এই নেক্সট টাইমে ধরি না পায়, আমরা এটা বড় ধরনের আন্দোলনে পরিণত করি। ধন্যবাদ। আমরা মাথাভাঙ্গা থানায় আজকে আসছি রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে। এই নয়ারহাটে নৃশংসভাবে আমাদের রাজবংশী মানুষ একজন ঝালমুড়ি বিক্রেতা সুভাষ বর্মন, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার জন্য আমরা নয়ারহাট ফাঁড়িতে আমরা আবেদন করেছিল, আমাদেরই লোক, সেটা লোকাল হিসেবে আমরা আবেদন করেছি। এখন আমরা মাথাভাঙ্গা থানায় এসেছি রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে। তো আমরা চাই যে আসামিকে ধরা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুশান্ত অধিকারী। কাদের পক্ষ থেকে এটা? আমরা রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ। ধন্যবাদ।